অনেক মেয়ে লোক তার ছেলেকে নসিহত করতো, সবসময় নসিহত করতো। ছেলে তার কথা শুনতো না, বেশ কথা মানতো না। এবং এমন অবস্থায় একদিন সে মারা গেল, তওবা না করেই মারা গেল। তখন মা পরিশান হয়ে গেল ছেলের জন্য, যে ছেলে তো মারা গেছে বিনা তওবায়, তার কী অবস্থা। এরকম কয়েকদিন যাওয়ার পর একদিন ছেলেকে দেখলো সে আযাবের মধ্যে আছে। তখন আরও বেশি পরিশানির মধ্যে পড়লো, আর খুব বেশি কান্নাকাটিও করলো। আরও কিছুদিন যাওয়ার পর আরেকদিন দেখলো সে খুব খুশিতে আছে, ছেলে খুব খুশিতে আছে, খুশিতে আছে এবং ভালো অবস্থায় আছে। তখন ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো আযাবের মধ্যে ছিলে, আজ কীরকম খুশিতে ছিলা? তখন ছেলে বলল, মা আমাদের কবরস্থানের দিকে একজন বড় পাপী লোক যাইতেছিল। কবর দিকে তার মনের মধ্যে এত ভয় ভীতি আল্লাহর প্রতি আসলো, সে তৎক্ষণাৎ তওবা করে নিল। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থেকে কিছু কোরআন মজিদ থেকে কিছু আয়াতকল পড়লো, আর 20 বার সূরা 20 বার দুরূদ শরীফ পড়লো। পড়ে আমাদেরকে সওয়াব বখশিশ করিয়া দিল। এর বাগে আমার বাগে যা পড়লো তার বরকতে আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের উঁচু মুকাম দান করেছেন। মা, দুরূদ শরীফের এত ফজিলত, ওগো মা, দুরূদ শরীফের এত ফজিলত। দুরূদ শরীফ যদি নবীজির উপরে কেউ পড়ে তাহলে অন্তরের নূর, গুনাহের কাফফারা হয়ে যায়, আর জীবিত এবং মৃতদের প্রত্যেকের জন্য রহমত হয়ে যায়, প্রত্যেকের রহমত হয়ে যায়। মা,